নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 15 ডিসেম্বর 2024 রবিবার। 9 তারিখে রিকের এক্সাম শেষ হয়ে গেছে। তো আমরা প্রতি বছরই রিকের ফাইনাল পরীক্ষা শেষ হলে বাবার বাড়ি যাই ঘুরতে। তো এই বছর কয়েকটা দিন লেট হয়ে গেল, যেহেতু বাড়িতে নীলাদ্রির বিয়ে ছিল তাই। এক্সাম শেষ হওয়ার পর দিনই ছিল ওর বিয়ে। তো বিয়ে বউ ভাত কাটিয়ে আমরা আবার একদিন রেস্ট করে লাগেজপত্র গুছিয়ে আজকে রওনা দিচ্ছি ত্রিপুরার উদ্দেশ্যে। প্রায় 27 থেকে 28 ঘন্টার জার্নি আমাদের। আজ সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে যাব, পৌঁছাবো কাল রাত প্রায় 8টা নাগাদ। তো মোটামুটি আজ রাতের ডিনার এবং কাল সকালে ব্রেকফাস্টের খাবার দাবার বাড়ি থেকে নিয়ে নিয়েছি। মোটামুটি 5টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা চেপে বসেছিলাম। রাতে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। এখন নিউ হাফলংয়ে আছি। এখন বাজে সকাল 10টা। ওই 40 মিনিটসের মতো ট্রেন লেটে চলছে, তাও এটাকে টাইমে চলাই বলা যেতে পারে। এই স্টেশনে 10 মিনিটের জন্য ট্রেন দাঁড়ায়। তো এখান থেকে ফলমূল কেউ খেতে চাইলে কিনে নেয়। তো আমরা কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর নেব কাঁচা ছোলা মাখা। এই দোকানগুলোতে খুব ভালো ভালো ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়। পাপায়া, পাইনাপেল, মৌসম্বি, কমলা লেবু, বেনানা। আমি কিছু শুকনো কুল নিয়েছি। এখানে বেশ ভালো বাইরে থেকে কুল আসে। দোকানে দেখে খুব ভালো লাগলো, 2 প্যাকেট তুলে নিলাম। আর নিয়েছি একটা স্নো কুকিজ। প্যাকেটের বাইরেটা দেখে তো বেশ ভালো লাগছিল, খেতে কেমন হবে জানি না, তাও একটা প্যাকেট তুলে নিলাম। তো বন্ধুরা, আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মাঝে আবার বসে বসে আমি ট্রেনে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। রিক যে কখন ভিডিও করেছে টের পাইনি। মাঝখানে এই দিদি আবার কাঁচা ছোলা মাখা নিয়ে ট্রেনে উঠেছে। তো ভাবলাম 1-2 প্যাকেট কিনে খাওয়া যাক। তো এবারে আর আগরতলাতে নামতে হবে না, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুম অবধি এক্সটেন্ড করেছে। তো স্টেশনেই বাবা ছোট গাড়ি নিয়ে থাকবে। স্টেশন থেকে মোটামুটি 15 মিনিটের মতো আমাদের বাবার বাড়ি যাওয়ার রাস্তা। আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুম অবধি যেত না, আগরতলা অবধিই যেত। তখনও ছোট গাড়ি পাঠাতো। মোটামুটি 2-2.5 ঘন্টার জার্নি ছিল ছোট গাড়িতে করে। আবার গত জুন মাস থেকে কাঞ্চনজঙ্ঘা সাবরুম অবধি এক্সটেন্ড করেছে। তো এটা আমাদের জন্য বেশ ভালোই হয়েছে। ওখান থেকে মোটামুটি সাবরুম স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে 15 মিনিটের মতো টাইম লাগবে। তাই এবারে জার্নিটা অতটা গায়ে লাগবে না। প্রায় সন্ধে হয়ে গেছে, দেখো সূর্য আকাশে ডুবে গেছে। আর এখন শীতের বেলা তো একটুখানি 5টা না বাজতেই পুরো ঘুটঘুটে অন্ধকার। দেখো আগরতলা স্টেশনে ইতিমধ্যে ট্রেন ঢুকে গেছে। এখন বাজে সন্ধে 6টা। আমরা আর কয়েকজন যাত্রী রয়েছি বসে, ওরাই সাবরুম অবধি যাবে। তো বাকিরা সবাই উদয়পুর স্টেশনে নামবে। টুক করে ওদেরও একটুখানি ভিডিও করে নিয়েছি। এই ছোট ছোট বাচ্চাগুলো উদয়পুরে নামবে। ওরা এসছে সিকিম থেকে, মানে এনজিপি স্টেশন থেকে ট্রেনে উঠেছে। সকাল থেকেই বাচ্চাগুলো এত বদমাইশি করছিল, ওদের ভিডিও না তুলে আর পারলাম না। আর রিক এইদিকে যখন ওরা নেমে গেল পুরো ট্রেন ফাঁকা, ওর লেজটা তোমাদের দেখাচ্ছে। সমস্ত যাত্রীরা B2 এর বগি নেমে গেছে, আমরাই খালি রয়েছিলাম। আর রয়েছিল ট্রেনের কর্মীরা। ও বলছে দাদু নাকি B2 কামরাটা পুরোটাই রিজার্ভ করে আমাদের জন্য পাঠিয়েছে, ওই জন্য পুরো ফাঁকা। তো তাই ও খুব মাস্তি করে নিচ্ছে। যেহেতু আমরা লাস্ট স্টপেজে নামবো, তাই ট্রেনের কর্মী ভাইটাও সমস্ত বিছানাপত্র গুটিয়ে নিচ্ছে।
কি আর করব, করার তো কিছু নেই। ও লাফালাফি করছে, আমরাও ট্রলিগুলো উপরে রেখে দিয়েছি। আর ট্রেনের কর্মী ভাইটা ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। যেহেতু কালকে আবার সকাল 6:30টায় ট্রেন ছাড়বে, তাই রাতের কাজটাও এখনই সেরে নিচ্ছে। খুব ভালো ছিল ভাইটা। ওর বাড়িও কলকাতাতে। গল্প করতে করতে আগরতলা থেকে কখন যে সাবরুম পৌঁছে গেছি টেরও পাইনি। বাবা আবার স্টেশনে অপেক্ষা করছে। তো আমাদের এবারে অনেক লাগেজপত্র হয়েছে, মোটামুটি 7-8 খানা ব্যাগ হয়েছে। তো সবকটা নামিয়ে রিক আবার দাদুকে দেখতে পেল, সেই দূর থেকে আসছে। দাদুকে হাত দেখিয়ে দিল, এই যে বাবা চলে এসছে। সে সারা বছরে একবারই দাদুর বাড়িতে আসে, তো তাই কখন দাদুকে দেখবে আর দিদুনকে দেখবে সেই অপেক্ষায় থাকে। এই যে রিকের আবৃত্তি প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে, সেখানে যে আমলকি গাছটা দিয়েছিল সেটাও আবার নিয়ে এসেছি। বাবার বাড়িতেই ভাবছি অনেকটা জায়গা আছে, ওখানেই লাগাবো। ছাদের টবে তো অত বড় গাছ হবে না, তাই এখানে নিয়ে এসেছি। এখন ভাবছি পেয়ারা গাছটা নিয়ে আসলেও হয়তো হতো। মিঠুদাও আমাদের সাথে একটু লাগেজগুলো টেনে দিয়েছে। সবাই মিলে লাগেজপত্র নিয়ে গাড়িতে চেপে বসেছি। এবারে মোটামুটি ওই 15 মিনিটের মতো লাগবে বাড়ি পৌঁছাতে। এইদিকে কাতার থেকে আবার ভাইও ভিডিও কলে কথা বলছে বাবার সাথে। ওরাও আজ রাতেই উঠবে ফ্লাইটে। গত বছর ছুটিতে আমরা সবাই মিলে দার্জিলিং ঘুরতে গেছিলাম। এবারে প্ল্যান হচ্ছে সবাই মিলে বাবার বাড়িতেই আনন্দ করব। বোন আর সুমন আসবে শুক্রবারে। 3 ভাই বোন, জামাইরা আর বউরা মিলে বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। এই যা তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেই পৌঁছে গেলাম। বাবা গাড়ি থেকে নেমে গেট খুলে দিয়েছে, গাড়ি একদম বাড়ির উঠোন অবধি পৌঁছে যাবে। ফোনে খবর পেলাম মাও রান্নাবাড়া নিয়ে ভীষণ বিজি, জামাই, মেয়ে, নাতি আসছে বলে কথা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে।